আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, আমি খাজা করব, বিখ্যাত বিহারি খাজা করব আজকে। সেই জন্য এই ময়দাটা মেখে রেখেছিলাম, এটা বেশ সফট হয়ে গেছে। এবার আমি আপনাদের এইটা থেকে আমি লেচি কেটে নেব। একই মাপের এরকম ছটা লেচি কেটে নেব। এরকম করে লেচি কেটে রুটির মতো, পাতলা রুটির মতো বেলতে হবে। এরকম ছটা লেচি কেটে তারপরে আমি বেলবো, যখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এইখানে 4 চামচ, এই চামচের 4 চামচ ময়দা নিয়েছি, এই চামচের 4 চামচ ঘি নিয়েছি। এটা দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। আমি এক হাতে ফোন ধরে আরেক হাতে তো দেখাই, সেই জন্য আমি নেওয়াটা দেখালাম না, একটাতে করে আমি দেখিয়ে দিচ্ছি। 2 হাতের দরকার হয় নেওয়ার সময়। এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। যত সমপরিমাণ নিতে হবে, যতটা আপনি ময়দা নেবেন ততটাই আপনাকে ঘি নিতে পারেন। আমি ঘি নিলাম, নাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাটার দিয়েও করা যায়, তবে ঘি দিলে একটা গন্ধটা ভালো আসে। তো এটা ভালো করে এরকম পেস্ট করে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু গোল্ডেন মতো হয়ে গেছে সামান্য। এবার আমি নামিয়ে রাখছি। সবগুলো নামিয়ে সবগুলো ভেজে তারপরে ফিরে আসছি। এইরকম করে সবগুলো ভেজে নিতে হবে। এই খাজা একবার তৈরি করলে একটাই মন ভরবে না, মনে হবে খেয়েই যাই, এত টেস্টি, খুব ভালো লাগে। আমি আরেকবার দিয়ে দিলাম। আমি কম কম করে ভাজছি, তাহলে একটু জায়গা পাবে, নাহলে এর আগে একটু পাপড়ি ছেড়ে গেল। 4টে করে দিয়ে দিচ্ছি, তার বেশি দিচ্ছে না। এইভাবে আমি এরকম ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই চিনি গলে গেছে, এই যে এটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু 1 চামচ লেবুর রস মিশিয়ে দিলাম, তাহলে এটা জমে যাবে না, দানা দানা পাকিয়ে যাবে না। সেই জন্য একটু লেবুর রস দিতে হয়। আর লেবুর রস না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন, এর মধ্যে অসুবিধে নেই কিছু। একটু সামান্য দিয়ে দিতে হবে, তাহলে ওইটা রেজিস্ট হয়, ওই জমে যাওয়াটা। এটা হয়ে গেছে, এটা আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম, এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এই লেচি থেকে 6টা লেচি কেটে রেখেছিলাম, এই যে 6টা লেচি কেটে রেখেছিলাম আমি, সেইটা থেকে আমি এখন বেলে নিচ্ছি। আমি এক হাতে করি, এক হাতে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই রুটির মতো যতটা সম্ভব পাতলা করে নেবেন। যতটা পারবেন, যত পাতলা হবে তত লেয়ারগুলো খেতেও ভালো লাগবে, পাতলা পাতলা লেয়ার হয়। এটা একটু নুড়িয়ে গেল এক হাত, তো সেই জন্য আপনারা একটু মানিয়ে নেবেন। এইরকম করে যতটা, এটা খুবই পাতলা হয়েছে, এক হাতেই করছি কিন্তু পাতলা করেই করেছি। দেখুন কীরকম পাতলা করেছি, একদম এই যে আঙ্গুল দেখা যাচ্ছে। এইরকম পাতলা করে আপনারা করে নেবেন সবগুলো। এইরকমভাবে বেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে সবগুলো বেলে নিয়েছি। এবার এই যে পেস্টটা আছে, সেই পেস্টটা অল্প অল্প করে আমি দিয়ে লাগিয়ে নেব, হাত দিয়েই লাগাবো। একটু সবটা জায়গা যেন ভালো করে লাগে, এরকমভাবে আপনারা লাগিয়ে নেবেন সব। সবটা লাগিয়ে এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, সামান্য একটু ময়দা ছড়িয়ে দিতে হবে।
এর ওপরে আবার একটা দিয়ে দিতে হবে। এই যে বেলে রেখেছি, পাতলা করে বেলে রেখেছি, সেগুলো আবার একটা এর ওপর দিয়ে দিলাম। একটু বড় ছোটো হলে অসুবিধে নেই, টেনে টুনে ঠিক করে দেওয়া যাবে। আবার এর ওপরে এইরকম এই পেস্টটা আমি লাগিয়ে নেব, এই আগের মতো করে এইভাবে পেস্ট লাগিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি আরেকটা। এইভাবে সবটাই যতটা সম্ভব সবটা লাগাতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো হয়। এটা তো দারুণ খেতে হয়, বাচ্চা বড় সবারই খুব প্রিয় এটা। আমি মাঝে মাঝেই বাড়িতে করি, এর আগেও ভিডিও তোলা হয়নি, তখন আমি ভাবলাম আজকে করব, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা খেতে ভালো লাগে। আমার আরেকটাও দেয়া আছে ইয়েতে, গোল গোল করে যে খাজাটা হয় সেইটা দেয়া আছে, আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এইটা দেয়া হলো, তারপরে আবার এইটা ছড়িয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি, সবগুলো লাগিয়ে নিই, লাগিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে শেষ রুটিটা লাগিয়ে নিলাম, এরপরে এর ওপরে লাগিয়ে ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে করতে হবে কি, এইটাকে এই দিকে আমি ভাঁজ করে নেব। এই যে এইদিকে ফোল্ড করলাম, ফোল্ড করে আবার এর ওপরে এই পেস্টটা লাগাতে হবে। এর উপরে পেস্টটা লাগিয়ে দিলাম, এইভাবে পেস্টটা লাগিয়ে দিলাম আর একটু ছড়িয়ে দিলাম। আবার এইটা এরকম করে নিয়ে এর ওপরে দিয়ে দিতে হবে, এই পরের ফোল্ডটা। তারপর এর ওপরেও আবার লাগিয়ে নিতে হবে। এটা দিয়ে দিলাম, এর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার হবে কি, এইটা আপনাকে এইভাবে ফোল্ড করতে হবে। এই যে এই দিক থেকে একটা ফোল্ড করে দিলাম, এই মাঝামাঝি। আবার এর উপরে এইটা লাগিয়ে দিলাম পেস্টটা। একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি এই পোর্শনটা নিয়ে এসে এর ওপরে দিয়ে দিলাম। এই যে তাহলে একটা চৌকো তৈরি হলো, চৌকো একটা স্কোয়ার তৈরি হলো। এবার আমি এটাকে সামান্য একটু ময়দা লাগাচ্ছি, নাহলে আটকে যাচ্ছে। এই যে সামান্য একটু ময়দা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম চৌকো করে, তারপরে এটা চৌকো করে বেলে নিতে হবে। খুব একটা চাপ দিয়ে না, হালকা হাতে আপনি চৌকো করে এইভাবে বেলে নেব আমি। এইভাবে বেলে নেবেন আপনারা। আপনাদের দেখতে অসুবিধে যাতে না হয় আমি সেই চেষ্টা করছি। এক হাতে করছি তো, এক হাতে ফোনটা ধরা থাকে, আর এক হাতে আমি ভিডিও করি, এক হাতে রান্না করি, কি এইসব যা যা করার সেগুলো করি। খুব একটা চাপ দিচ্ছি না, চাপ দিলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, একটু ধীরে ধীরেই করছি। আপনারা একটু এইভাবেই করে নেবেন। এটা একটু এই সাইড করে নিচ্ছি, তাহলে সব সাইডই সমান হবে। এইখানে একটু মোটাই বেলতে হবে, খুব একটা পাতলা হবে না। এখানে এরকম করে নিলাম। এইবার এটাকে সমান চৌকো করার জন্য একটু কেটে নিতে হবে সাইডটা। আমি সমান একটু যাতে চৌকো হয় সেই জন্য একটু সাইডটা একটু কেটে কেটে ঠিক করে নিচ্ছি। এই দিকটা চৌকোই আছে, তাও শুরু করে কেটে দিলাম একটু, তাহলে লেয়ারগুলোও ভালো আসবে।
এই করে আমি চারদিক কেটে নিয়েছি। পরে ভেজে নিতে পারবেন, অসুবিধা নেই কিছু। এইবার আমি এই চৌকো করে করে এটা লম্বা আগে কেটে নিই। এক হাতে করছি তো, আরেক হাতে ধরতে পারছি না, ওটা নড়ে যাচ্ছে। এরকম করে আপনারা এই চৌকো করে করে কেটে নেবেন। এই স্ট্রিপগুলোকে আবার ছোট ছোট চৌকো করে করে স্কোয়ার করে করে কেটে নেবেন। এরকম চৌকো হয়ে যাবে। এগুলো সবগুলো ছেড়ে আসেনি, এরকম স্কোয়ার করে করে সবগুলো নিয়ে নেবো। আমি আলাদা করে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরকম করে তারপরে ফিরে আসছি। আমি একটা ছোট কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে তেলটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু গরম হবে। সামান্য গরম হলেই এটা আমি ওইগুলো দেব। এটা বেশি গরম করার দরকার নেই, তেলটা খুবই গরম হবে। সামান্য বুটবুট বুটবুট করবে, তখনই দিয়ে দিতে হবে। যতগুলো হয় ততগুলো দিয়ে দিচ্ছি। এই কটাই দিয়ে দিলাম, আবার তো ফুলে উঠবে, তখন করা যাবে না। এখন আর নাড়াচাড়ার দরকার নেই, ও নিজে থেকেই ইয়ে হবে। খুব ঝিমে আছে, আর খুব কম গরম তেলেই প্রথমে দিতে হবে, তারপরে ধীরে ধীরে হতে থাকবে। নাহলে প্রথমেই লাল হয়ে যাবে, পরে ভেতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না, মুচমুচে হবে না। ধীরে ধীরে দেখুন খুলছে, পাপড়িগুলো মেলে যাচ্ছে, ভাঁজগুলো খুলছে। এখন আমার ওই এক্সস্টার এত আওয়াজ না, আমার গলা হয়তো একটু কম শুনতে পাচ্ছেন। এইবার একটু একটু উল্টে দিচ্ছি আমি।
হচ্ছে, একটু সময় নিয়ে করতে হয় এইটা। ওদের পাপড়ি ওপর থেকে বেরিয়ে চলে এসছে। এগুলো খুব হয়তো একদম ডেলিকেট জিনিস। একটু সবজির কোচা লেগেছে। আর একটু কম কম দিতে হবে, না হলে সব গায়ে গায়ে লেগে যাচ্ছে। একটু গোল্ডেন হবে, গোল্ডেন হলে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি পেস্টটা করে নিয়েছি ঘি আর ময়দা দিয়ে, এটা হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে এই শিরাটা বসিয়ে দিয়েছি। আমার একটু শিরা ছিল, তার মধ্যে আমি আর একটু জল আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিলে 1 কাপ শিরা দেবে। আর চিনিটা গলে গেলে হাতে যখন চিটচিট হবে তখন ওইটা গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে সামান্য একটু লেবুর রস দেবেন, না হলে ওটা আবার দানা পাকিয়ে যাবে। যাতে দানাটা চিনিটা জমে না যায় সেই জন্য আমরা লেবুর রসই ব্যবহার করি। এটা ফুটে উঠুক, ফুটে উঠলে তারপরে আমি এটা নামিয়ে আমি আবার ভাজা তৈরির দিকে চলে যাব। এই যেগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এরপরে একটু ঠান্ডা হলে চিনির রসে কোট করে নেব। এগুলো সব পাপড়ি মেলে গেছে, কীরকম সুন্দর দেখেছে, দারুণ লাগছে, খেতেও দারুণ লাগে, খেতেও খুব মুচমুচে হয়, রসালো বেশ, একটু ভেতরে রস একটু মিষ্টি লাগে। আমি খুব একবারে দানা দানা মিষ্টি দিই না, যখন রসে কোট করবো দেখি। বন্ধুরা, এই যে আমার তো ভাজা হয়ে গেছে, আমি এবার চিনির রসে দিয়ে এটা কিন্তু শুধু কোট করেই অমনি তুলে নেব, নাহলে নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই চিনির রসে এই যে কোট করলাম, করে এই যে তুলে দিলাম। আবার আরেকটাও আছে, ওটাও কোট করে তুলে দিচ্ছি। অল্প অল্প দেবো, সঙ্গে সঙ্গেই আমি কোট করে তুলে নেব। এইভাবে আমি এই যে এরকমভাবে সবগুলো কোট করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার তৈরি হয়ে গেছে মুচমুচে রসালো বিহারের বিখ্যাত খাজা। এটা তো খুবই ভালো লাগে, দারুণ লাগে, একদম মচমচ করে, দেখবেন এই দেখুন সব মুচমুচ করে এই যে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে আওয়াজও হচ্ছে, আমার এই এক্সস্টের জন্য আওয়াজটা পাওয়া যাচ্ছে না ভালো। এইটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে পরিবেশন করলাম। আশা করি দেখবেন, কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।